আজকের এই লাইভ অনুষ্ঠানে হুজুরের কাছ থেকে জানতাম স্যার বিগত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখি আর আমরা ভারতবর্ষের একজন আলিম, ওনার নাম আলী আকবর। তাইন সবসময় ফেসবুকে লেখালেখি খতরা এবং আপনারা ডাকাডাকি খতরা যে তার লগে বসার লাগিয়া আমরা ভারতবর্ষের হজরত মৌলানা আলী আকবর সাহেব তাইন যদি সাইন আপনারা লগে বাহাস করতা, আপনি বাহাসও বইবানি। আজকের এই লাইভ অনুষ্ঠানে সর্বপ্রথম ওখান আপনার কাছ থেকে জানতাম স্যার। অবশ্যই, তবে মোনাজারার নিয়ম সাপেক্ষে বসবো। মোনাজারার যে নিয়ম কানুন আছে এটা উভয়ে বয়া বই করিয়া এটা ঠিক করতে লাগবে ইনশাল্লাহ। আমি আইমু সুফিয়ান ভাই আমার লোকে যোগাযোগ করছেন, আমার পয়লা ওয়াদা করাই দিছেন যদি কেউ মোনাজারাত বই আপনি রাজি আছেন। আমি ওয়াদা দিলাইছি ইনশাল্লাহ, ওয়াদা তাকে শর্তাম নাই। আমি শুনছি আপনি আল্লামা সারিমুল্লাহ সাহেবের সমালোচনা করছো। আল্লামা সারিমুল্লাহ সাহেবকে আপনি শুনেননি? আল্লামা সারিমুল্লাহ সাহেব হ্যাঁ বর্তমান বরাক উপত্যকার আসামের একজন উচ্চস্তর আলিম, আমরা উস্তাদ, আমরা শিরোমণি। আপনি থান লগে লাগিয়েছেন। আমি শুনছি একদিন আপনি আতাউর রহমান সাহেবের সমালোচনা করছেন, আপনি নজওয়ারের সমালোচনা, আপনি কোন দলের? সুতরাং আপনারা যদি আকিদা ঠিক রাখতে হয়, আমি সর্বস্তরের আমার মুসলমান ভাই বোনদের লক্ষ্য করি হইয়ার ইমান আকিদা ঠিক যদি রাখতে হয় তাহলে আপনারা অপপ্রচারও খান দিবা না। বর্তমান সমাজও কিছু অপপ্রচার বাড়িছে। এই বিশেষ করে বাংলাদেশ একটা দেশ, বড় বালা বালা বলিসকল আলিমসকল এই দেশও আসেন, আর সবচেয়ে নিকৃষ্টতম মেসাব করবো আছেন এই জমিন। ও আমি নিজে শুনতে পাইছি, ও মুজফির বিন মুহসিন কইয়া এক ব্যক্তি কইছে আল্লাহর বিসমিল্লাহ কইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কোয়া মানে না। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কোয়া মানে না। ইকে কোরআন শরীফ পড়িছে না? কোরআন শরীফ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এক আয়াত নাযিল করিয়া দেখাই দিছেন যে বিসমিল্লাহ পুরা বাক্য হইলো বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু বিসমিল্লাহ কোয়ার অর্থ হইলো পুরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে সওয়াব বেশি পাইব। আর কেউ যদি রহমান রহিম ছাড়িয়া শুধু বিসমিল্লাহ কয় তবুও তার লাগি জায়েজ আছে। ইবেটা কয় রহমান আর রহিম না, খালি বিসমিল্লাহ হইতো। এরপর আর দিন মিনছি কর লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াইতা বুঝি শিরিক। বেটা শিরিক কারে কয় তাও জানে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যদি তার নবীর নাম তাই নিজের লগে রাখেন তো তোর বেটা অত হিংসা হয় কি? কোরআন শরীফে আল্লাহ লগে রাখিয়ে দেখাই দিছেন। সূরা ফাতহার মধ্যে আয়াত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ রাসূল দুইটা নবীর নাম, আর লগে আল্লাহ শব্দ আছে। নবীর নাম মুহাম্মদ রাসূল দুইটা আল্লাহর লগে লাগাই নানি, আল্লাহ নিজের লগে রাখিয়া কইতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। হি বেটা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোয়ার শিরিক। আরে বেটা জানি না জান্নাতের চৌকাটও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমানের কলমার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কইলে কেউ যদি শুধু আল্লাহর উপরে ঈমান আনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনে না, এ মুমিন নাই। আলিমান তসদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যুরুরাতান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানা এবং থান থাকি যেগুলো আছে ওগুলা মানার নাম হলো মুমিন। ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যুরুরাতান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মানে না, আল্লাহ মানিলাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে না, কইছে না মুমিন নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানার মধ্যে আল্লাহ মাইল আছে, আর আল্লাহ মানার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইল নাই। কারণ পৃথিবীর এমন কোন ধর্ম নাই যারা এক স্রষ্টা মানে না। কিন্তু মুমিন কইতে আর তাই নাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানে না। আমার কথাটা আপনারা লক্ষ্য আননি। এইরকম কিছু মানুষ বার হইছে। তো আরেকজন বলছেন আহমদুল্লাহ কইয়া এক ব্যক্তি সবর করে আবার শেখ লাভাই। আরেকজন হায়াত আলীর বাসার ইটা মজহব মানেন না, ইমাম মানেন না। তারা এরা বড় আলিম হয়েছেন যে ইমাম আবু হানিফা থেকে বড় আলিম, ইমাম শাফি থেকে বড় আলিম, ইমাম মালিক থেকে বড় আলিম, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে বড় আলিম। যত বড় বড় গোস কুতুব ওলি আবদাল, কারণ হক না হক তাহলে ওলি আল্লাহ বনা যায় না। শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অত উচ্চ স্তরের ওলি আল্লাহ, তাইনও আসলে হাম্বলি মজহবের মানুষ। ইমাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাইনও আসলে মজহবের মানুষ। ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি, ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি, যত উচ্চ স্তরের ওলি আল্লাহ ফুজালা উলামা সারা মজহবের অনুসারী। আর লা মজহব বদাকিদা তাকিয়া কোনদিন ওলি হওয়া যায়নি। ও খেয়াল রাখবা, ওই বাংলাদেশের কিছু এই ফেটু মৌলবী সকল বার হয়েছেন, এরা তাকি বাঁচিয়া রইবা। খালি সুর দেখিয়া আওয়াজ দেখিয়া বড় আলিম মনে করেন না জানি। ইলমের প্রয়োজন আছে। আমরার মধ্যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পন্থী যারা, আমরার মধ্যে বন্ডামির স্থান নাই। আমরা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি
যুগশ্রেষ্ঠ মসজিদ আসলা, অলি আল্লাহ আসলা, কিন্তু কোন ইনফিরাকি ডেকোর দিছেন না, বানোয়াটি করছেন না। তান সাহাবজাদা হলর ভাষা, শালীনতা, মাধুর্যতা তান তানোর দেখলে তুলতুলি সাহাবর কথা মনে পড়ে। হ্যাঁ, আর আই টেবি তুলো তিন্নাথের লাইনা হর এরা নবীজির শানো বেয়াদবি করেন, অলি আল্লাহর শানো বেয়াদবি করেন, মজব মিয়া কটাক্ষ করেন। আমি আপনার ধরে হুশ করি দিয়ার এটা তাকে বাঁচিয়া থাকার চেষ্টা করবা। যদি জন্য যাইতে হয়, নবীর শাফাত লাভ করতে হয়, সাহাবায়ে কেরামের লগে যদি হাসর হইতে হয়, তাহলে হক রশ্মি দেবু ধরিয়া রাখবা। কারণ ইগু ছাড়ি দিন যদি ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন জাহান্নাম, আল্লাহ পাকে কইতরা সলবে সালিহিন অগলর পথ ছাড়িয়া যদি মুমিন অগলর পথ ছাড়িয়া যদি অন্য পথ খের জরিলায়, আল্লাহ পাকে কইতরা নুসলিহি জাহান্নাম, ইগুরে আমি জাহান্নাম নিয়া পৌঁছাই। মুমিন অগলর পথ ছাড়ার কথা নাই, মুমিন অগলর পথ ধরিয়া রাখতা কোরআন শরীফে কইয়া দিছে। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নাম তো সূরা পড়িছেন নানি? আনআমতা আলাইহিম আমিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চাইরগুলোর কথা আল্লাহ কইছেন, নবী হল, সিদ্দিক হল, শুহাদা হল, সালিহিন হল। কারণ বেটা পূর্ববর্তী সালিহিন হল মানেন না। সাহাবায়ে কেরামের সমালোচনা কথা, তারা হযরত উসমান গনির সমালোচনা কথা, সাহাবায়ে কেরাম একজন বড় আসলে একজন হরু আসলা, হেন হক আসলা না হক আসলা, এই ধরনের সমালোচনা করেন তারা। আর যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করেন এরা মুমিন কোন হিসাবে কইবা? নবীজি কইছেন আল্লাহ আল্লাহ সাহাবী, আল্লাহ আল্লাহ সাহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম, হ্যাঁ, প্রত্যেকজন এক একজন তারকা স্বরূপ। আমার একজন সাহাবীর অনুসরণ যদি করে এর সঠিক পথে রইল। সুবহানাল্লাহ। ও সাহাবী হলোর সমালোচনা করেন, মিলাদ কিয়াম তো করবাও, যত বদ আকীদা তারার মধ্যে। আর যারা আশিক হল, যারা নবীর মায়া লইয়া মিলাদ মহফিল পড়েন, কিয়াম করেন, এরার সমালোচনা করেন। আমি মুফতি আলী আকবর সাহেব কুয়া আর দেশা কুয়া, আমি আপনার সতর্ক করে দিয়ার লাইব, আপনারা এই ধরনের ব্যবহার বাদ দেন, এই ধরনের ব্যবহার বাদ দেন। আর আলিমহলর আউরি ধরি ভুল দ্বারা বাদ দেন। হ্যাঁ, সঠিক ভুল ধরেন, সম্মান বজায় রাখিয়া, ভাষা ঠিক রাখিয়া ধরেন, আমার আপত্তি নাই। কিন্তু দিন ইসলামটারে প্রহসন নিয়ে পৌঁছাই দিচ্ছেন আপনারা। মানুষে, সাধারণ মানুষও আপনারা কমেন্টে দেখবা আপনারা সমালোচনা করে। আর যদি হিম্মত থাকে, তাহলে আমি শরীফুদ্দিনে কইয়ার, আলী আকবর সাহেব আর যে চাও, আমি শরীফুদ্দিনে কইয়ার জায়গা ঠিক করিয়া, স্থান ঠিক করিয়া, মোনাজারা নিয়ম কানুন মানিয়া আমার লগে বইবা, আমার লগে আলিম থাক ইনশাল্লাহ আসই, আর না থাকলে শরীফুদ্দিন একা বইব, সরাসরি মোনাজারা বইমু। লাইব মোনাজারা না, আপনার লাইব মোনাজারা আমি দেখি লইছি। আপনার মাটিতে খেলার সুযোগ দেন না, খালি ফের 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 ডাহানি তখন উদ্দাও। আর নিজে নিজের আল্লামা জাহির করার তখন লাইব মোনাজারা না, অফলাইনে তারিখ করবা, বইবা। ইনশাল্লাহ আমি আইমু। সুফিয়ান ভাই আমার লগে যোগাযোগ করছেন, আমার ভয়লাও ওয়াদা করাই দিছেন, যদি কেউ মোনাজারাত বই আপনি রাজি আছেন। আমি ওয়াদা দিলাইছি, ইনশাল্লাহ ওয়াদা তাকে শর্তাম নাই। আমি শুনছি আপনি আল্লামা সারিমুল হক সাহেবের সমালোচনা করছো। আল্লামা সারিমুল হক সাহেবকে আপনি শুনেননি? আল্লামা সারিমুল হক সাহেব, হ্যাঁ, বর্তমান বরাক উপত্যকার আসামের একজন উচ্চস্তর আলিম, আমরা উস্তাদ, আমরা শিরোমণি। আপনি তার লগে লাগিয়েছেন। আমি শুনছি একদিন আপনি আতাউর রহমান সাহেবের সমালোচনা করছেন, আপনি নজওয়ারের সমালোচনা, আপনি কোন দলের? হ্যাঁ, সে তো আপনি লামজুবি হইতাই। লামজুবি যারা এক বাক্যে নজওয়া জমিয়ত আহলে সুন্নাত দেওবন্দি সারা ফতোয়া দিছেন, এরা বিপদগামী। আমি আর কিছু কইতাম সারিয়ান না, মাতিলে তো অনেক কিছু মাত আছে, আমি ওয়ানো শেষ করতাম। স্যার সুফিয়ান ভাই আপনি কিতা কইন? আপনি মাফ করবা যে একজন অত বড় একজন আলিম তারাকে যে আমি বড় কথা হই আর তা নাই, মানে তা নেই যে আলতু ফালতু যে একজন মানুষের সঙ্গে যে ভাষা ব্যবহার করতা, তান একজন আলিমর ভাষাও ঠিক নাই। তাই নিজে নিজরে মুফতি দাবি করেন, আর কোরআন শরীফ থেকে এমন এক এক আয়াত পড়েন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইন কুনতুম মুমিনিন, শব্দগুণ শুদ্ধ উচ্চারণ হয় না। আর তাই বুঝা গেছে যে ভারতবর্ষের মধ্যে তাই সবচেয়ে বড় আলিম হয়ে গেছেন। এর লাগে আমি আজকের এই অনুষ্ঠানে হুজুরদের সামনে লইয়া হইয়ার, যদি আপনার দম থাকে, হিম্মত থাকে, তান্তান্ডে আমি বয়াইমু জায়গা ফিস্ট আপনি করেন, আর বয়ানির দায়িত্ব থাকবো আমার, যদি আপনার হিম্মত থাকিয়ে থাকে।